দেশনায়ক তারেক জিয়ার ৩১ দফা ঘোষণায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থীকে বিপুল পরিমাণ ধানের শীষে ভোট দিয়ে জয়লাভ করতে হবে। তবে দলে চাঁদাবাজ, টোকাই, নেশাখোর এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কেউ যেন সদস্য না হতে পারে। পাঁচবিবি থানা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম উপস্থিত ইউনিয়ন ও পৌর বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে এই কথা বলেন। বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কাইয়ুমের প্রতিবেদনে। বুধবার সভাপতি বাসভবনে থানা ও পৌর বিএনপির যৌথ কর্মী সভায় এমন বক্তব্য দেন তিনি। স্বেচ্ছাসেবক দলের নেতা রেজাউল করিম কিনার মৃত্যুতে তার পরিবারের প্রতি শোক সহ বেদনা জানান। কিনা হত্যা মামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইটকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে। আমরা থানা ও পৌর বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গুলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত মন্ডল হেলাল, সাবেক পৌর বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোহাম্মদ আহসান হাবিব, বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নাজমুল হক, সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, আইমারসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ রাজু মাস্টার, সম্পাদক মোহাম্মদ নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ লিটন, জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মাওলা পলাশ, যুবদল নেতা নয়ন প্রধান, কারিমুল ইসলাম, থানা ছাত্র দলের সভাপতি ফয়সাল হোসেন আপেল সহ বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশের বিএনপির নাম দেওয়া হয়েছে, এর তীব্র প্রতিবাদ জানাই। আগামী দিনে ভাইরা আমার, আমরা প্রতিবাদ করতে চাই, একটি প্রতিবাদ সভা করতে চাই আপনাদের। তার জন্য আমরা নিয়ে গেছি, এই দুইটি পয়েন্টের মধ্যে নিয়ে গেছি। আর আপনারা বসে থাকার সময় নাই, 8টি ইউনিয়নের ভাইরা আমরা গণসংযোগে আমরা নামবো। আজকে প্রশাসন এই রকম বিএনপির বেদবের কথা কিভাবে এত গুরুত্ব দিয়ে একটা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌসের রাইটের মতো একজন সুনামধন্য এবং আপনার জেলা উপজেলা ভাইস চেয়ারম্যানকে মিথ্যা মামলায় জড়ায় দেয়, এটা প্রশাসনের কাছে প্রশাসনকে আমি নিন্দা জ্ঞাপন করছি। এই মামলাতে অতি সত্তর প্রশাসনকে তাকে অব্যাহতি দিতে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আগামী দিনে আমরা ক্রমাগতভাবে এমন কর্মসূচি দিব, এই দালাল থেকে পাঁচবি দিতে জায়গা হবে না ইনশাআল্লাহ। আজকে চাঁদাবাজি যারা করে, আমরা আপনারা জানেন কারো গানে বলার মতো পথ নাই, তারা আজকে বলে অনেক টাকার মালিক হয়ে গেছে। কেউ আব্দুল গফুর চাঁদাবাজ, ওই ব্রিজের চাঁদা নেওয়ার জন্য থেকেছিল, সেখানে প্রশাসনের কাছে রিপোর্ট আছে। আপনার চাঁদাবাজ প্রশাসন আপনি লিপিবদ্ধ করেন, এই আব্দুল গফুর চাঁদাবাজকে আপনারা চিহ্নিত করে আনলে এসে আমার দলের চাঁদাবাজ থাকবে না, আমার দলে কোনো চাঁদা আদায়কারী ব্যক্তিত্ব থাকবে না, জনগণের কোনো অত্যাচার এমনভাবে পালায় গেল এই দেশের। আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব গুলজার হোসেন, আহ্বায়ক জয়পুর। আমি আজকে একটু করছি সংগ্রামী উপস্থিতি, আমাদের প্রধান অতিথি অল্পক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন। উপস্থিতি বেশি হওয়ার জন্যই আমরা একভাবে বক্তব্যটা নিতে পারবো না, তবে আপনাদেরকে এই যে 3টা বিষয়ের উপর মতামত দিতে হবে। আজকে রেজাউল করিম কিনা নিহত হয়েছেন, আমি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। আজকে রেজাউল করিম তার লাশকে নিয়ে পাঁচবিবিতে যে অপরাজনীতি হয়েছে, আপনারা সকলে অনেকে জানেন, অনেকে জানেন না। 3 মাথাতে এইটাকে আমরা ধিক্কার জানাই এবং ঘৃণা পোষণ করি। আপনারা একমত? আজকে অন্যায়ভাবে জিয়াউল ফেরদৌস রাইটকে আসামি করা হয়েছে। আমরা অনেক চেষ্টা করার পরও হয়তো আপনারা এতটুকু জানেন না, আমরা সেদিন পাঁচবিবি থানা এবং পৌর নেতৃবৃন্দ সারাক্ষণই জয়পুরহাটে উপস্থিত ছিলাম। তাদের সঙ্গে
সময়ে সময়ে তাদের সঙ্গে আমরা বৈঠক করেছি এবং প্রশাসন ভাইরা আজকে যে বিষয় নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি, 1 নম্বর আমাদের সদস্য সংগ্রহ করতে হবে নতুন এবং পুরাতন। এটা আমরা গতকালকেও আমরা জয়বাটে শুনেছি। সেই আলোকে আমরা অবশ্যই যারা আমাদের দুর্দিনে ছিল, 5 তারিখের পূর্বে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, যারা বিএনপি পরিবারের সঙ্গে সম্পৃক্ত ছিল, তাদেরকেই করবো। এটা আমাদের 1 নম্বর মতামত। এটা আমরা ইউনিয়নে আমরা আমাদের নেতাকর্মীর সঙ্গে মত বিনিময় করবো ইনশাআল্লাহ।